মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরও 25% অতিরিক্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্র ও ভারতীয় পণ্য আমদানি শুল্ক 50%-তে পৌঁছেছে। রাশিয়ার তেল কেনা থেকে বিরত না থাকার তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিল। বুধবার ভারতের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপ এক নির্বাহী আদেশ সই করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে এই শুল্ক চীনের 30% ও পাকিস্তানের 19%-র চেয়ে অনেক বেশি। ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছেন, তাদের কাছে তথ্য আছে যে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, খবর এনটিটি বলেছে। এদিকে বুধবার সিএনএন প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জটিল ভারসাম্যমূলক কাজ করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করছেন, যা মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপকারী পশ্চিমা দেশগুলোর হতাশার কারণ। কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্প তার ধৈর্য হারিয়ে ফেলছেন। ট্রাম্পের দাবি, মোদির অবশেষে একটি পক্ষ বেছে নিতে হবে। রাশিয়ার কাছ থেকে ভারত সস্তায় তেল কিনছে, এর বিরোধিতা করছেন তিনি। ট্রাম্প ও মোদির উভয়ই এককালে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাট এখন সবগুলো অতীত। গত সোমবার সিএনবির সঙ্গে সাক্ষাৎে ট্রাম্প স্বীকার করেন, আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর যথেষ্ট পরিমাণ শুল্ক আরোপ করা হবে, কারণ তারা এখনো রুশ তেল কিনছে। নতুন শুল্ক হার কি হবে তা স্পষ্ট নয়। হুমকিটি এসেছে গত সপ্তাহে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক ন্যূনতম 25% ঘোষণার পর। গত সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যাল লেখেন, তারা সর্বদা তাদের সামরিক সরঞ্জাম বড় অংশ রাশিয়া থেকে কিনছে। চীনের মতো রাশিয়ার জ্বালানি বৃহত্তর ক্রেতা ভারত। এগুলো এক সময় ঘটছে যখন সবাই রাশিয়া ইউক্রেনের হত্যাকাণ্ড বন্ধ করার পক্ষে। তবে ভারত সরকার অনড় অবস্থানে রয়েছে। বিশ্বের অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলেও বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি ভারত তা করেনি। তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অযৌক্তিক বলে দাবি করছে। হিন্দুস্তান টাইমসে জানায়, রাশিয়া থেকে কেনা ইউরেনিয়াম ও সার আমদানি করছে যুক্তরাষ্ট্র। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এড়িয়ে গেলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন, জেনে তিনি জানাবেন। গত মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকের মুখোমুখি হয়ে 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সম্পর্কে কথা বলছিলেন ট্রাম্প। তখন ভারতের উপর অতিরিক্ত শুল্ক চালানোর বিষয়টি প্রশ্নের মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের আদানি গ্রুপের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের কারণে মোদির প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আদানি গ্রুপের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের কারণে মোদি প্রেসিডেন্টের বিপক্ষে যেতে পারছেন না বলে দাবি করছেন রাহুল গান্ধী। তিনি তার এক্স পোস্টে লেখেন, ট্রাম্পের হুমকির পর মোদির সামনে কথা বলছে না, কারণ যুক্তরাষ্ট্র আদানির বিরুদ্ধে দুর্নীতিতে তদন্ত চলছে। এই তদন্ত আদানি ও রাশিয়া তেলের লেনদেনের নিয়ে আর্থিক সম্পর্ক ফাঁস হওয়ার শঙ্কা রয়েছে। রাহুল গান্ধী দাবি করেন, তদন্ত কারণেই মোদি হাত বাঁধা। যুক্তরাষ্ট্র তদন্ত কমিটি সরকারের দুর্নীতির পর্দা ফাঁস করতে পারে।